বরগুনা বিলুপ্তির পথে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের রাখাইন ভাষা। নানা প্রতিবন্ধকতায় এই জেলায় প্রায় বন্ধ রয়েছে রাখাইনদের নিজস্ব ভাষা চর্চা। প্রাতিষ্ঠানিক রূপ না থাকায় অস্তিত্ব সংকটে এই জনগোষ্ঠীর মাতৃভাষা। তবে ভাষাটির সংরক্ষণে পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। উপকূলীয় জেলা বরগুনার বালিয়াতলী ও তালতলী উপজেলায় কয়েক হাজার রাখাইনের বসবাস। নিজস্ব ভাষা ও সংস্কৃতি লালন করে শত বছর পার করলেও কালের বিবর্তনে রাখাইন ভাষা আজ বিলুপ্তির পথে। নিজস্ব পুস্তক থাকলেও চর্চার অভাবে আলোর মুখ দেখছে না ভাষাটি। তালতলী উপজেলার ১৩টি পাড়ায় রাখাইন ভাষা শিক্ষাকেন্দ্র থাকলেও বর্তমানে সেগুলোর কোনো কার্যক্রম নেই। মায়ের কাছে শেখা প্রথম বুলি ছেড়ে যখন আরেকটি ভাষায় লেখাপড়া করতে হয় তখন বিড়ম্বনায় পড়ে রাখাইন শিশুরা। মহান ভাষা আন্দোলনের মাসে নিজস্ব মাতৃভাষা রক্ষার কথা এভাবেই জানালেন রাখাইনরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা আমাদের ভাষায় বলতে পারি, কিন্তু লিখতে পারি না, পড়তে পারি না, কারণ আমাদের প্রতিষ্ঠান নাই। আমাদের নেক্সট জেনারেশন যারা, তারা আমাদের ভাষা লিখতে পারছে না অনেকে। কারণ হচ্ছে গিয়ে আমাদের এখানে কোনো ভাষার শিক্ষার কেন্দ্র নেই। এখনই উদ্যোগ নেওয়া উচিত সরকারের, যদি না হলে আমাদের ভাষা বিলুপ্ত হয়ে যায়। রাখাইন শিশুরা এই ভাষায় কথা বলতে পারলেও ব্যাকরণ না শেখার কারণে ভাষাগত জ্ঞান অর্জন করতে পারছেন না। ভাষাটি রক্ষায় প্রাতিষ্ঠানিক উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয় রাখাইনদের। বিভিন্ন দিক থেকে আমাদের সাংস্কৃতিকগুলা আর সব কিছুটি একেবারে বিলীন হয়ে গেছে। প্রাথমিক থেকে ক্লাস 5 পর্যন্ত যদি সরকার যদি এটা হাতে নিতে, তাইলে আমাদের এই যে ভাষাটা বিলুপ্ত হবে না। এদিকে রাখাইন ভাষা ও ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী অফিসার বরাবর পত্র প্রেরণ করেছি। 60% জমি বন্দোবস্ত দেওয়া হলে কালচারাল সেন্টার তৈরি করা হবে, এবং কালচারাল সেন্টার তৈরি করা হলে অবশ্যই রাখাইনদের ভাষা সংস্কৃতি এটা স্থায়ীভাবে সংরক্ষণের একটি উদ্যোগ হবে বলে আমি মনে করি। 2015 সালে বিশেষ প্রকল্পের অধীনে বরগুনার তালতলীতে রাখাইন মাতৃভাষা শিক্ষার একটি কর্মসূচি চালু হলেও 2 বছরের মাথায় তা বন্ধ হয়ে যায়। ফলে মুখ থুবড়ে পড়ে রাখাইন মাতৃভাষা শিক্ষা কার্যক্রম। ডিবিসি নিউজ ডেস্ক।